এ মুসাফিরের দলেরা, এ কবর পথের পথিক আমার ভাইরা, আমরা তো সবাই ওই পথের পথিক। কারো মা চইলা গেছে, বাবা চইলা গেছে, অন্ধকার ওই ঘর কবরে, তাদের কবরে সাথীও নাই, বাতিও নাই, ওই কবরে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। এই রাতে সর্বপ্রথম আমল হলো গোলাম, তুমি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াও। তুমি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া জীবনের সবটুকু স্মৃতিগুলো মনে করে করে, মা বাবা তোমার আমার জন্য শৈশবে যেই পরিমাণে কষ্ট করেছেন, মেহনত করেছেন, সাধনা করেছেন, ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য আজ রজনীতে একটু দোয়া করেন। বলবেন হুজুর, মা বাবার কবরের পাশে দাঁড়ানো কি শর্ত? আমি বলবো না, মা বাবার কবরের পাশে দাঁড়ানো শর্ত না, তবে মা বাবার কবরের পাশে দাঁড়াইলে বান্দার দিল নরম হয়, অন্তর নরম হয়, চোখের মধ্যে পানি আসে। সন্তান 2 চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য যদি 2 হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলেন, সন্তান যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া রব মালিক আল্লাহ তাআলা ফেরত দেয় না, ফেরত দেয় না। আমরা আপনার মা বাবার জন্য হাজারো হাত উঠাইয়া দোয়া করলে আমাদের চোখে পানি আসবে না, আসবে না। যদি আমাদের চোখে পানিও আসেও, তা আমার মা বাবার জন্য, আমার মা বাবার কথা স্মরণ কইরা, আমার আত্মীয় স্বজনের কথা স্মরণ কইরা আমার চোখে পানি আসবে। আপনার মা বাবার জন্য আমার চোখের পানি আসবে না। অন্য কোনো ব্যক্তির চোখে পানি আপনার মা বাবার জন্য আসবে না, আসবে না। আপনার মা বাবা বড় অসহায়, দুনিয়ার মায়া ত্যাগ কইরা দুনিয়ায় আপনাকে আমাকে রাইখা অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই বছরে একবার তার জন্য দোয়া করেন, হুজুরের কাছে দোয়া চান না। এগুলো সব বাদ দিয়া নিজে 2 চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার আমার মা বাবা যার অন্ধকার ঘর কবরে, তাদেরকে মাফ করে তার মাকামকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম বানায় দিবেন। মা বাবার কথা কি একটু স্মরণ পড়ে না? মা বাবার কথা কি একটু মনে পড়ে না? এ আল্লাহর বান্দারা, এ মুসাফিরের দলেরা, এ কবর পথের পথিক আমার ভাইরা, নবী আমার বলেন, এই শবে বরাতের রজনীতে সব মানুষদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়া সাধারণভাবে মাফ করে দিবে। তবে কয়েক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি যারা আল্লাহর সঙ্গে শিরক করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরক করে তারা মুশরিক হয়ে যায়। এই মুশরিকদেরকে আল্লাহ এই রজনীতে মাফ করবে না। 2 নম্বর ব্যক্তি যারা হিংসা বিদ্বেষ করে, অন্তরের মধ্যে হিংসা লালন করে, অন্যের উন্নতি সহ্য করতে পারে না, অন্যের টাকা পয়সা হইছে এটা সহ্য করতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه
إنه هو الغفور الرحيم. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم وأدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শুকরিয়া আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে হায়াতে জিন্দেগি থেকে একটি বছর চলে যাওয়ার পরে নিসফে মিন শাবান তথা লাইলাতুল বরাতের রজনীতে ইবাদত বন্দেগী করার নিয়তে, ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। এজন্য সেই মহান রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবার এক বছর পরে এই লাইলাতুল বরাত, শবে বরাত আসবে। হয়তোবা আমাদের অনেকেই দুনিয়ায় থাকব না। আপনারও জানা নাই, আমারও জানা নাই আগামী বছর কারো কবরে চলে যাওয়ার বয়স 11 মাস, 10 মাস, 9 মাস, 8 মাস, 7 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস হবে। এরকম কত শবে বরাত। সম্ভবত এই শবে বরাত নিয়ে এখানে আমি 8 অথবা 9টি শবে বরাত হবে। এর মধ্যে কত মানুষকে জানাজা পড়ায়া কবরে রেখে আসছি। আবার এক বছর পরে শবে বরাত আসবে, একত্রে বসবো, দোয়া করব, এটা বহু দূরের কথা। এই রাতে আমাদের করণীয় হলো আমরা ইবাদত করব। যার যা কিছু প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিসফে মিন শাবানে যখন সূর্য অস্ত চলে গেছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে বারবার ডাকতেছেন, কে আসো অপরাধী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে আসো অভাবী, আমার কাছে রিজিক চাও, আমি রিজিকের উত্তম ব্যবস্থা করব। কে আসো দুশ্চিন্তাগ্রস্ত, আমি আল্লাহ তোমার দুশ্চিন্তা মুক্ত জীবন দিয়া দিব। কে আসো রুগী, আমি আল্লাহর কাছে শেফা চাও, আমি আল্লাহ শেফায়ে কুল্লিয়া দান করব। এক কথায় আমাদের যা প্রয়োজন, যা দরকার সব চাইতে হবে রব মালিক আল্লাহর কাছে। আমরা তো টাকা পয়সা যদি প্রয়োজন হয় মানুষের কাছে চাই, বড় কোনো বিপদে পড়লে মানুষের সাহায্য চাই। কিন্তু রব্বে করিম আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 152 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দাবান্দিরা, বিপদে পড়ছো, জায়নামাজের মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়াও, সবর করো, ধৈর্য ধারণ করো, উত্তম ফয়সালা দেয়ার মালিক আল্লাহ। কিন্তু আমরা সবর কি জিনিস, ধৈর্য কি জিনিস, এগুলো আমাদের মধ্যে নাই। বিপদে পড়লে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আপনি বিপদ থেকে মুক্ত দিয়া দেন,
আল্লাহ যখন মুক্তি না দেয় তখন আল্লাহকে আমরা গাইল খামার আমাদের ভাষায় যেটা বলে সেটাও দিতে দ্বিধাবোধ করি না, যে আল্লাহকে বললাম আল্লাহ কেন শুনল না। আল্লাহ বলেন সবর, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, উত্তম ফয়সালা আমি রব, আমি মালিকের পক্ষ থেকে আসতেছে, আসা পর্যন্ত একটু ধৈর্য ধারণ করো। উত্তম ফয়সালা দেওয়ার মালিক তো আল্লাহ। জানলাগুলো খুলে দিলে মনে হয় ভালো হয়, সব জানলাই খুলে দেয়, গরম লাগবে। আমাদের মধ্যে ধৈর্য নাই, সবর নাই। নামাজে আসলে কিভাবে আমরা তড়িগড়ি করে তাড়াতাড়ি করে নামাজটা আদায় করে চলে যাব, বাহিরে গিয়া দোকানপাটে ঘন্টা আছে ঘন্টা সময় আড্ডা দিয়ে আমরা কাটায় দেই, সেটাই কোনো সমস্যা হয় না। মসজিদে আসলে কখন বের হব দিশেহারা হয়ে যাই। আল্লাহ বললেন না, ইমানদার বান্দা যখন বিপদ আপদ বালা মুসিবত দেখবে, ইমানদার বান্দার সামনে যখন বালা মুসিবতের পাহাড় চলে আসবে, পাহাড় চলে আসবে, ইমানদার বান্দা দুই চোখে বিপদ আপদ বালা মুসিবত ছাড়া কিছুই দেখবে না, তখন আমি মালিক, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর সাহায্য চাইবে আর ধৈর্য ধারণ করবে। ওই বিপদ থেকে আমি আল্লাহ মুক্ত করব তো করবই, বরং উত্তম রূপে তার জন্য আমি আল্লাহ প্রতিদান দিব। এই দুনিয়ার জমিনে যার ঈমান যত মজবুত হবে তার ঈমানের পরীক্ষা তত কঠিন হবে। 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তির বিপদ আপদ বালা মুসিবত বেশি হয়, আর যারা নামাজ আদায় করে না, যারা দ্বীনের পথে চলে না, ইসলামের পথে চলে না, তাদের বিপদ আপদ বালা মুসিবতও তেমন হয় না। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজি তাদের বিপদের শেষ নাই, বালা মুসিবতের শেষ নাই। যারা নামাজ আদায় করে না, রমজানের রোজা রাখে না, রোজার সময় পর্দার মধ্যে বৈশা খাবার গ্রহণ করে, খাবার খায়, টাকা পয়সা আছে হজ করে না, মানুষকে দান করে না, সাদকা দেয় না, হজ করে না, বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের ধ্বনি দেয় না, তাদের কোনো বিপদ নাই, তাদের কোনো বালা মুসিবত নাই। কারণটা কি? বলে তাদের ঈমান বড় দুর্বল। এই দুর্বল ঈমান থাকার কারণে আল্লাহ তাদের উপরে পরীক্ষা নেয় না, পরীক্ষা নেয় না। বরং ঈমানদার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমাজানের রোজাও রাখে, দান সদকাও করে, দান সদকার আমলও করে, বাইতুল্লাহ গিয়া হজও করে আসছে, যাকাতও ঠিক মতো সম্পদের আদায় করে, এরপরেও বান্দার বিপদ আপদ বালা মুসিবতের কোনো কমতি হয় না। অনেক বড় বিপদ আপদ বালা মুসিবত, চতুর্দিকে যেই দিকেই তাকায় ওই দিকেই শুধু বিপদ আপদ বালা মুসিবত দেখে। আল্লাহ বলেন, ঈমানদার এগুলো তুমি বালা মুসিবত হিসাবে নিবা না, বরং এগুলো হলো তোমার ঈমানের পরীক্ষা। এই রাতে আমরা কি করব? আমাদের করণীয় কি? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাতে তোমরা কি করবা? নবীজির হাদিস শোনো, এই হাদিসের প্রতি তোমরা আমল কইরা এই রাতের কাজকর্মগুলো, ইবাদত বান্দিগিগুলো তোমরা করবা। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন ঈশান নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরার মধ্যে, আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার ঘরের মধ্যে প্রবেশ কইরা শরীর মোবারক থেকে জামা মোবারকটা খুইলা এরকম আমাদের ঘুমানোর স্থানের উপরে, খাটের উপরে টানায়া রাখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুইলা সেখানে টানাইয়া বিছানার উপরে বসলেন। কিছুক্ষণ পরে বসার পরে তিনি বিছানায় শুয়ে গেলেন। আবার হঠাৎ করে আমি তাকায় দেখলাম, যেই ব্যক্তি মাত্র বিছানার মধ্যে পিঠ লাগায়া শুইল, ওই ব্যক্তি আবার সাথে সাথে উঠল, উঠা বসলো, বসার পরে আবার দাঁড়ালো, দাঁড়াইয়া আবার ডান হাত দিয়া জামা মুবারকটা নিয়ে শরীরের মধ্যে পরিধান করলো। শরীরের মধ্যে পরিধান করে আমার হুজরাত থেকে বেরিয়ে চলে গেল। আমি চিন্তা করলাম, মনে হয় অন্য কোনো বিবির খোঁজ খবর নেওয়ার জন্য চলে গেছেন। দীর্ঘক্ষণ পার হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হুজরার মধ্যে, আমার ঘরের মধ্যে প্রবেশ করে না।
আমি টেনশন আর দুশ্চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। মনে হয় আল্লাহর রসুল মসজিদে নামাজ আদায় করার জন্য চলে গেছেন। আমি হুজরার দরজা জানালা ফাঁক কইরা তাকায় দেখলাম না না না, মসজিদের নববীর মধ্যেও আল্লাহর রসুল নাই, নামাজও আদায় করে না। এবার আমি আরও দুশ্চিন্তার পেরেশানি যুক্ত হয়ে গেলাম। হায় হায়, ঘরের মধ্যে রসুল প্রবেশ করলেন, আমার কোনো কথাবার্তা ব্যবহার আচার ব্যবহারের মধ্যে কষ্ট পাইয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কষ্ট পাইয়া হুজরাত থেকে বেরিয়ে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো কথাবার্তা আচার ব্যবহারে কষ্ট পাইয়া মনে হয় ঘর থেকে বেরিয়ে চলে গেছেন। এই চিন্তায় আর পেরেশানিতে আমি রসুলকে খোঁজা শুরু করলাম। আমি আমার রাত্রবেলা হুজরাত থেকে বেরিয়ে পড়লাম। হুজরাত থেকে বেরিয়ে আমি সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলাম। গভীর রাত, কান লাগাইয়া শুনি, হাউমাউ করে কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু অল্প শোনা যায়, অল্প। মনে হয় দূরে কেউ হাউমাউ করিয়া কান্না করতেছে। আমি এবার সামনের দিকে অগ্রসর হতে শুরু করলাম। যত আমি সামনের দিকে অগ্রসর হই তত কান্নার তীব্র আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসে। আমি এইবার আস্তে আস্তে কইরা সামনের দিকে গেলাম। সামনে গিয়ে আমি দেখি জান্নাতুল বাকি কবরস্থান দেখা যায়। ওই কবরস্থানের মধ্যে হাউমাউ করে কান্নার আওয়াজ শোনা যায়। এইবার আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম। কবরস্থানের মধ্যে প্রবেশ করে আমি তাকায় দেখি মায়ের নবী মুনাজাত দইরা হাউমাউ করিয়া কান্না করে আর জান্নাতুল বাকি কবরবাসীদের জন্য দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য হাউমাউ করিয়া কান্না কইরা দোয়া করতেছেন। এইবার আমি পিছনে চুপি সরে দাঁড়াইয়া গেলাম। রসুলের মোনাজাত শেষে তাকাইয়া দেখে আমি আয়েশা পিছনে দাঁড়ানো। আমি নবীকে দেখে হাউমাউ করে কান্না শুরু করলাম। রসুল আমাকে বুকের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিয়ে বলে, আয়েশা তুমি কেন কান্না করতেছ? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আপনি মনে হয় আমার কোনো কথাবার্তা আচার ব্যবহারের মাধ্যমে কষ্ট পাইয়া ঘর থেকে বেরিয়ে চলে আসছেন, এই জন্য আমি হাউমাউ করিয়া কান্না করতেছি। আপনি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। আমার কোনো কথাবার্তা আচার ব্যবহারের মাধ্যমে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়া বলে, ও আয়েশা তোমার কোনো আচার ব্যবহার কথাবার্তার মাধ্যমে আমি কষ্ট পাই নাই। তোমার কথাবার্তা আচার ব্যবহারে কষ্ট পাই আমি হুজরাত থেকে বেরিয়ে চলে আসি নাই। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর তাহলে আপনি কেন হুজরাত থেকে বেরিয়ে চলে আসলেন? আমি দেখলাম আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, শরীর থেকে জামা মোবারকটা আলাদা করলেন, জামা মোবারকটা আপনি টানায়া রাখলেন, বিছানার মধ্যে পিঠ লাগাইলেন, আবার সাথে সাথে উইঠা আপনি চলে আসলেন। আয়েশা দেখলাম কবরস্থানের মধ্যে আপনি দোয়া করতেছেন। ও পয়গম্বর কেন বেরিয়ে চলে আসছেন? একটু কারণটা জানবার চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমি যখন এশার নামাজ আদায় কইরা আমি হুজরার মধ্যে ঘুমানোর জন্য বিশ্রাম করার জন্য চলে গেলাম। আমি জামা মোবারকটা খুইলা টানাইয়া বিছানার মধ্যে পিঠ লাগাইলাম। বিছানার মধ্যে পিঠ লাগানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার কানে কানে কয়, ও পয়গম্বর আজকে তো ঘুমায়া কাটানোর রাত না, আজকে ঘুমায়া কাটানোর রাত না। পয়গম্বর প্রশ্ন করলেন, কেন আজকে কি রাত কি রজনী বলো? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর আজকে তো নিসফি মিন শাবান, আজকে তো লাইলাতুল বারাতের রজনী, আজকে তো ঘুমায়া কাটানোর রাত না। আপনি কেমনে ঘুমানোর নিয়ত করলেন? আপনি কি জানেন না আজকে কি রাত কি রজনী? আজকে তো নিসফি মিন শাবান।
রসুল বলেন, ও আয়েশা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যখন নিসফি মিন শাবানের সংবাদ দেয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সংবাদ আমার কানের মধ্যে পৌঁছায়, আমি চিন্তা করলাম সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যারা বিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে এই অসহায় মানুষদের জন্য আমি একটু দোয়া করি, আমি জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে যাই। এ মুসাফিরের দলের আয় কবর পথের পথিক আমার ভাইরা, আমরা তো সবাই ওই পথের পথিক। কারো মা চইলা গেছে, বাবা চইলা গেছে, অন্ধকার ওই ঘর কবরে, তাদের কবরে সাথীও নাই, বাতিও নাই, ওই কবরে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। এই রাতে সর্বপ্রথম আমল হলো, গোলাম তুমি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াও, তুমি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া জীবনের সবটুকু স্মৃতিগুলো মনে করে করে, মা বাবা তোমার আমার জন্য শৈশবে যেই পরিমাণে কষ্ট করেছেন, মেহনত করেছেন, সাধনা করেছেন, ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য আজ রজনীতে একটু দোয়া করেন। বলবেন, হুজুর মা বাবার কবরের পাশে দাঁড়ানো কি শর্ত? আমি বলবো না, মা বাবার কবরের পাশে দাঁড়ানো শর্ত না, তবে মা বাবার কবরের পাশে দাঁড়াইলে বান্দার দিল নরম হয়, অন্তর নরম হয়, চোখের মধ্যে পানি আসে। সন্তান 2 ফোঁট 2 চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য যদি 2 হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলেন, সন্তান যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া রব মালিক আল্লাহ তাআলা ফেরত দেয় না, ফেরত দেয় না। আমরা আপনার মা বাবার জন্য হাজারো হাত উঠাইয়া দোয়া করলে আমাদের চোখে পানি আসবে না, আসবে না। যদি আমাদের চোখে পানিও আসেও তা আমার মা বাবার জন্য, আমার মা বাবার কথা স্মরণ কইরা, আমার আত্মীয় স্বজনের কথা স্মরণ কইরা আমার চোখে পানি আসবে। আপনার মা বাবার জন্য আমার চোখের পানি আসবে না, অন্য কোনো ব্যক্তির চোখে পানি আপনার মা বাবার জন্য আসবে না, আসবে না। আপনার মা বাবা বড় অসহায়, দুনিয়ার মায়া ত্যাগ কইরা দুনিয়ায় আপনাকে আমাকে রাইখা অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই বছরে একবার তার জন্য দোয়া করেন, হুজুরের কাছে দোয়া চান না। এগুলো সব বাদ দিয়া নিজে 2 চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার আমার মা বাবা যার অন্ধকার ঘর কবরে, তাদেরকে মাফ করে তার মাকামকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম বানায় দিবেন। মা বাবার কথা কি একটু স্মরণ পড়ে না? মা বাবার কথা কি একটু মনে পড়ে না? এ আল্লাহর বান্দারা, এ মুসাফিরের দলেরা, এ কবর পথের পথিক আমার ভাইরা, নবী আমার বলেন, এই শবে বরাতের রজনীতে সব মানুষদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়া সাধারণভাবে মাফ করে দিবে। তবে কয়েক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি যারা আল্লাহর সঙ্গে শিরক করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরক করে তারা মুশরিক হয়ে যায়। এই মুশরিকদেরকে আল্লাহ এই রজনীতে মাফ করবে না। 2 নম্বর ব্যক্তি যারা হিংসা বিদ্বেষ করে, অন্তরের মধ্যে হিংসা লালন করে, অন্যের উন্নতি সহ্য করতে পারে না, অন্যের টাকা পয়সা হইছে এটা সহ্য করতে পারে না। অমুক ব্যক্তি ভালো বয়ান করে, মানুষ তাকে দাওয়াত দেয়, সহ্য করতে পারে না। অমুক ব্যক্তি ভালো দুনিয়ায় ভালো চাকরি পেয়েছে, সহ্য করতে পারে না। অন্তরের মধ্যে যাদের হিংসা বিদ্বেষ লালন করবে, হিংসা বিদ্বেষ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে মাফ করবে না, ক্ষমা করবে না। এ আল্লাহর বান্দারা, 3 নম্বর ব্যক্তি যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ এই রজনীতে মাফ করবে না, ক্ষমা করবে না।
এ আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মা বাবার সঙ্গে যদি তুমি খারাপ আচরণ করে থাকো, মা বাবার সঙ্গে যদি তুমি দুর্ব্যবহার করে থাকো, আজকে মা বাবার দুটো পা জড়াইয়া ধইরা মাফ চাইয়া নাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। যেই ব্যক্তির মা দুনিয়ায় নাই, যেই ব্যক্তির বাবা দুনিয়ায় নাই, তার কাছে জিজ্ঞাসা করিয়া দেখো এটা কত অমূল্যবান একটা সম্পদ, এটা কত বড় একটা নেয়ামত। যেই ব্যক্তি মা হারায় ফেলছে, বাবা হারায় ফেলছে, আজকে কত বছর ঘরের দরজায় গিয়া মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। মায়ের অভাব, বাবার অভাব ওই ব্যক্তি অনুধাবন করতে পারে যার মা নাই, যার বাবা দুনিয়ার জমিনে নাই। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, দুটো পায়ে হাত দিয়ে অনুরোধ করব, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিলে কোনো ইবাদত, দান, সদকা, কোনো আমল কবুল হবে না, কোনো আমল আল্লাহর দরবারে গিয়া পৌঁছবে না। আল্লাহ তাআলা সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা তোমার আচার ব্যবহারের মাধ্যমে যেন কোনো কষ্ট না পায়। গরিব, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আফসোস করো। মা বাবাকে ভালো ভালো খাবার খাওয়াইতে পারো না, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। তবে মা বাবা ব্যবহারে সন্তুষ্ট হয়, মা বাবা খাবার চায় না, মা বাবা ভালো ভালো জামা কাপড় চায় না, পোশাক চায় না, সন্তানের কাছে ভালো ব্যবহার চায়। যার মা নাই, বাবা নাই, আল্লাহ তাআলা তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। বহু বছর আগে, প্রায় 8-10 বছর আগে জুমার নামাজ পড়ানোর জন্য এক জায়গায় গেলাম। যাওয়ার পরে আজানের পরাপর মসজিদের বারান্দার মধ্যে বসে আছি। তখন 4-5 বছরের একটা ছেলে দৌড়ায় আসছে। আমি তার নাম জিজ্ঞাসা করলাম, বাবার নাম জিজ্ঞাসা করলাম। যখন এক পর্যায়ে বললাম, বাবা তোমার আব্বা কোথায়, তোমার আব্বা কি করে? এই 5-6 বছরের সন্তান মসজিদের দক্ষিণ পাশে হাতে ইশারা দিয়া বলে, আমার আব্বা 1 বছর আগে ওখানে ঘুমায়া গেছে। ছোট্ট সন্তান এই কথা বইলা 2 চোখের পানি ফালাইয়া দিছে। আমিও বুঝতে পারি নাই এই ফুটফুটে সন্তানটার বাবা দুনিয়ায় নাই। আমি জানলে আগে জিজ্ঞাসা করতাম না। আমি নিজেরও চোখের পানি রাখতে পারলাম না। নিজেকে নিজে বোকা মনে কইরা প্রশ্ন করলাম, কেনই বা আমি এই সন্তানের কাছে ওর বাবার কথা জিজ্ঞাসা করলাম? কেনই বা জিজ্ঞাসা করলাম? সন্তানের কান্না থামানো যায় না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করিও না, ভালো ব্যবহার করো। মা বাবা একটা নেয়ামত, মা বাবা একটা নেয়ামত, মা বাবা একটা নেয়ামত। এই নেয়ামত তোমার আমার মাথার উপর থেকে যদি চলিয়া যায়, দুনিয়াটা কত বড় কঠিন তখন বোঝা যাবে। এখন মনে করতে পারেন বাবা আপনার জন্য বোঝা, মা আপনার জন্য বোঝা। বাবা আপনাকে হুকুম দেয়, আদেশ দেয়, এই কাজ করিস না, সেই কাজ করিস না, অমুক জায়গায় যাইস না, অমুক ব্যক্তিদের সাথে চলাফেরা করিস না। আপনার কাছে এটা ভালো লাগে না। আপনি মা বাবার কথা অনুযায়ী নিজের জীবনটা যদি গড়তে পারেন, নিজের জীবনটা যদি সাজাতে পারেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে যুবক। এ যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মা বাবাকে কষ্ট দিয়েন না। মা বাবাকে কষ্ট দিলে হাজারো দোয়া করলে ওই দোয়া কিন্তু আল্লাহর দরবার পর্যন্ত গিয়া পৌঁছায় না। বারবার এই রাতে যার মা নাই, বাবা নাই, মা বাবার কথা স্মরণ কইরা বেশি বেশি পরিমাণে মা বাবার জন্য দোয়া করা দরকার।
আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া না করেন, আপনার ছেলে সন্তানও কোনো দিন আপনার জন্য দোয়া করবে না। এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেলে আপনি অসহায়। আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন যা কিছু আপনার জন্য দোয়া করবে এটাই হবে আপনার পাওনা। এর বাহিরে আপনার কোনো পাওনা নাই, পাওনা হাদিয়া হবে না। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, আমরা তো সবাই ওই পথের পথিক। কি নিয়া রওয়ানা, কি নিয়া ওই অন্ধকার ঘর কবরের দিকে রওনা। এই রাতে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করব। আল্লাহ, জানি নাই, বুঝি নাই, না বুঝিয়া গুনাহ করিয়া ফালাইছি, না বুঝিয়া অন্যায় করিয়া ফালাইছি, না বুঝিয়া পাপের কাজ করিয়া ফালাইছি। আল্লাহ আপনি মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর উম্মতেরা, তোমরা যখন তোমাদের সামনে একটা গুনার কাজ হাজির হয়ে যায়, একটা গুনার কাজ যখন তোমাদের সামনে চলে আসে, তখন তোমরা মনে করো এটা গুনাহ না, এটা আমার মাথার উপরে যেন একটা পাহাড়। এই পাহাড়টা যে কোনো মুহূর্তে আমার উপরে পড়ে যেতে পারে। পাহাড়টা যদি আমার উপরে পড়িয়া যায়, তাহলে আমি আর দুনিয়ায় থাকতে পারবো না, আমি নিশ্চিহ্ন হয়ে যাব। গুনাহটাকে একটা পাহাড় মনে করো। গুনাহটাকে তুমি যদি একটা পাহাড় মনে করতে পারো, তাহলে তোমার মাধ্যমে কোনো দিন গুনাহ হবে না, গুনাহ হতেও পারে না। তুমি মনে করবা একটা গুনার কাজ, এক ওয়াক্ত নামাজ না পড়া, আমার সামনে আমার মাথার উপরে বড় একটা পাহাড় সৃষ্টি হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ না পড়লে আমার উপরে যেন একটা গুনার পাহাড় তৈরি হয়ে যায়। যে কোনো মুহূর্তেই পাহাড়টা যদি আমার মাথার উপরে পড়ে যায়, তাহলে তো আমার আর কোনো চিহ্নও থাকবে না। এই জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা, আমি কয়দিন দুনিয়ায় বাঁচবো এটা আমার জানা নাই। আমি মা বাবার খেদমত করব, মুরব্বীদের সম্মান করব, আলেম ওলামাদের ইজ্জত করব। আমি গুনার কাজ করব না, নেকের কাজ আমি ছাড়ব না। এই 2-3 দিন আগেও দেখলাম আমতলির কাছাকাছি একটা রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এক যুবকের বুকের উপর দিয়া একটা ট্রাক চলে গেছে, মাথা একদিকে, পা আর একদিকে পইরা আছে। রাস্তাঘাটে চলাফেরা করি, কখন মৃত্যুবরণ করে জানি না। হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। এই জন্য আজকে খালেস দিলে তওবা করা লাগবে, জীবনে আর কোনো দিন গুনাহ করব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদার বান্দা বান্দিরা, তোমরা তওবা করার মতো তওবা করো। তওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়াদখিলাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি তওবা করার মতন তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ঠিকানা জান্নাতে বানায়া দিবেন। এই জন্য লাইলাতুল বরাতের রজনীতে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা গ্রহণ করব, শিরক মুক্ত থাকব, শিরক করব না, আল্লাহর সঙ্গে কখনো শিরক করব না, শিরক মুক্ত ইবাদত করার চেষ্টা করব, শিরক মুক্ত জীবন গড়ার চেষ্টা করব। কোনো দিন মা বাবার অবাধ্য হব না, মা বাবার কথা অনুযায়ী নিজের জীবনকে সাজাবো। মা বাবার কোনো দিন অবাধ্য হব না, মা বাবার খেদমত করব, মা বাবার সম্মান করব, মুরব্বীদের সম্মান করব, শ্রদ্ধা করব। এই নিয়ত খালিস দিলে আমরা তওবা করার পাশাপাশি আরও একটা নিয়ত করব, হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে রাখবো না, গীবত করব না, কারো উপরে মিথ্যা তহমত দিব না। এই অনুযায়ী যদি আমরা নিজের জীবনকে সাজাতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। মাফ করে আল্লাহ আপনার আমার ঠিকানাকে জান্নাতে বানায়া দিবেন। এই জন্য খালিস দিলে তওবা করব, আগামীকালের রোজাটা রাখার চেষ্টা করব, আগামীকালের রোজাটা রাখার চেষ্টা করব। আজকে যা কিছু ইবাদত বান্দেগি পারি, ইবাদত বান্দেগি করব। এজন্য আমিও দোয়া চাই,
আপনাদের জন্যও দোয়া করি আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে মাফ করে দেয়, আপনাদের সকলকেও আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। যা কিছু আলোচনা করলাম আমাকে সহ আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।